আরেকটা দিন শুরু। জানি না আজকে কি হবে। সবাই মোটিভেশন করার আগে ডিমোটিভেশনটা বেশি করে। তো দেখা যাক কি হয়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমি বলতে চাই যে তোমাদেরকে যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো আর এইভাবে আমাকে এনজয় করো। আর আমার ভিডিও তোমাদের পছন্দ হলে আমার চ্যানেলটাকে ভালো করে দেখো। আর এইভাবেই আমার আর তোমাদের যে বন্ধনটা আছে সেইভাবেই চলে যাবে এইভাবে। তো আমার ভিডিও দেখে এনজয় করো। কথা না বাড়িয়ে এটাই বলবো যে গুড মর্নিং সবাইকে। তো তোমরাও চা খাও, আমিও চা খাই। তো এইভাবেই দিনটা স্টার্ট করি। আর এটাই বলবো যে তোমরা সব পুজো আনন্দে কাটাও। তো মহালয়ার পরের দিন তো তোমাদের পুজো কেমন কাটছে আমাকে জানাবে। আর এইভাবেই দিনটা স্টার্ট করি। তো ব্লগ স্টার্ট। সকাল হয়ে গেছে আমাদের, তাই তো মা? গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। তো এই যে মা চা করছে। তো এই দেখো মা চা করছে, দেখতে পাচ্ছ আমাদের দু রকমের চা। হ্যাঁ, যেহেতু আমি গ্রিন টি খাই সেহেতু মা আমার জন্য গ্রিন টি বানাচ্ছে আর মায়ের জন্য নর্মাল চা আর বাবার জন্য। হ্যাঁ, বাবা বাজার চলে গেছে অনেকক্ষণ হলো, এখনো পর্যন্ত আসেনি। মনে হয় মানে আসার টাইম হয়ে এসেছে। তো তারপরে তোমাদেরকে দেখাবো যে বাজার থেকে বাবা কি কি নিয়ে আসছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকে আরেকটা চমক আছে বন্ধুরা, তাই তো? তার জন্য আমাদের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এনজয় করতে হবে আমাদের ভিডিও, তাই তো? তো আমরা চা খাই, তোমরাও চা খাও। সব তোমরাও চা খাও, আমরাও চা খাই। খেতে গল্প হোক। হ্যাঁ, আবার কি পুজো শুরু। তো তোমরা আমাদেরকে কমেন্ট করো যে তোমরা পুজো তোমাদের কেমন কাটাচ্ছ। তোমরা তো কমেন্ট করছো না, তো আমিও চাই যে তোমরা কেমন কাটাচ্ছ। আমারও পুজো স্টার্ট হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। নিশ্চয়ই আনন্দে থাকো। তোমাদের মনে হচ্ছে আমাদেরকে ভালো লাগছে না, কি করবো, উপায় নাই। পছন্দ হচ্ছে না, তার কি করবো। আমার ভিডিও যদি মানে ব্যাক টু ব্যাক দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এইটাই। চা এনজয় করো। হ্যাঁ, চা এনজয় করো, ছাড়া তো বাঙালি চলে না। তো তোমার চা খেতেই হবে। চা এনজয় করো আর দিন স্টার্ট করো। চা তো দুধও নাই আর চিনিও নাই। হ্যাঁ, কারণ আমরা দুধ চা খাই না, সকালে আমরা খাই না, দুধও খাই না, কিছুই খাই না, এই চা খেতে হবে। কি আর করবো, উপায় নেই, রোগের জ্বালায়। সেই তো শরীর সুস্থ রাখতে গেলে এটাই খেতে হবে। একদম। বাবা বাজার থেকে চলে এসেছে, তো কি কি এনেছে সেটা তোমরা একবার দেখে নাও যে কি কি এনেছে। হ্যাঁ, না মানে সবজি এনেছে আর মাছ। আজকে লাউ এনেছে, এই যে লাউ এনেছে। আর লাউতে কি গান আছে যে সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মতে বৈরাগী। তো আজকে লাউ খেয়ে বৈরাগী হয়ে যাবো আমরা। লাউ খেয়ে হাউ হাউ, লাউ খেয়ে হাউ হাউ করবো আমরা একদম। বাবা, এটা শুকনো শুকনো তো ফুলকপি শুকিয়ে গেছে, মুরঝায় গেছে। এত রোদ পেয়েছে যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। খেতে ফেতে দেয় না মনে হয় 10 দিন ধরে। শুকনো হয়ে গেছে, খেতে পায় না মনে হয়। আর এই যে টমেটো নিয়ে এসেছে। লাল লাল টমেটো, লাল লাল। বেশ, এই এনেছে। আর মাছ এনেছে। আর হ্যাঁ, মাছ কি এনেছে দেখি। হ্যাঁ, এই যে এনেছে আজকে আবার পমফ্রেট। তো আজকে পমফ্রেট মাছ হবে। পমফ্রেট মাছ এনেছে। এই যে পমফ্রেট সাইজ গুলো বেশ ভালোই এনেছে। বড় বড় পমফ্রেট আছে। মাছ এনেছে, পমফ্রেট মাছ। দেখো, এই যে তো আজকে পমফ্রেট মাছ দিয়ে কি রেসিপি হচ্ছে দেখি, চিন্তা করে পমফ্রেট মাছের কি করা যায় সেই মাথা থেকে আইডিয়া বের করতে হবে, বার করে দেখতে হবে কি করা যায়। সেই কিছু একটা রেসিপি তোমাদেরকে তো দেখাতে হবে। দেখি মাথা থেকে বার করি। চান পুজো করতে করতে মাথাতে চিন্তা করি কি করবো। তো মা কি করছো তুমি? ফুলকপি রান্না করছি। তুমি ফুলকপি রান্না করছো? আর কি কি হচ্ছে লাঞ্চে? আজকে পমফ্রেট হবে। আর বন্ধুদেরকে তো দেখিয়েছি পমফ্রেট মাছ এনেছে। মাছটা নয়, আর সবজি কি কি হচ্ছে? সবজি হচ্ছে এই যে ফুলকপি আলু তরকারি হচ্ছে। হ্যাঁ, আর পটল ভাজা হয়েছে, ডাল। হ্যাঁ, আর ওই একটা করবো
ঝিঙে ঝাল চটপটি তো পুটপুটি যেটাকে বলে। এই যে তোদেরকে সামনে থেকে দেখায়, দেখো রান্না হচ্ছে। চিনি তরকারি স্বাদের জন্য বা কালারের জন্য একটু দিতে হয় সেখানে, না না মানে তরকারি খাচ্ছি সেটা মনে হয় তরকারির স্বাদটা ঠিক আসে না। হ্যাঁ সেই টেস্টেরও তো একটা ব্যাপার আছে। তোমরা ভাববে যে কেন তুলে করতে পারতো, তো দিতে মানুষ তার মধ্যে যদি দুজনাকার তুলে রাখি ওরে কি হবে, তার জন্য দিয়ে দেওয়া হয় তার জন্য। আজকে আমি তৈরি করছি পমফ্রেট মাছের তেল ঝাল। গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু হালকা, খুব বেশি রসুনটা ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলা দেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম, 8 চামচ দই দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছটা তো নরম মাছ, ওই জন্য বেশি করবো না। আমার পমফ্রেটের তেল ঝাল করা হয়ে গেছে। তোমরা তো দেখে নিয়েছো কেমন করে করেছো। চটপট গিয়ে পরে বাড়িতে বানিয়ে খেয়ে নাও। যে যেখানে আছো বাড়িতে গিয়ে মাকে যদি করাতে হয় তো মাকে দিয়েও করাবে, নিজেরাও করতে পারলে নিজেরাও করে খাবে, করে আমাকে জানাবে কিন্তু কেমন হয়েছে। আজকে কি কি রান্না করেছি তোমরা সেটা দেখে নাও। ভাত, ডাল, মসুরির ডাল, ফুলকপি আলু ডালনা, পটল ভাজা, আর এটাও একটা ভাত আছে, আর এখানে আছে পমফ্রেট আছে তেল ঝাল, এখানে আছে ঝিঙে আলুর ঝাল। ও এবারে চলো খেয়ে নেওয়া যাক। বেরিয়ে গেছি, বৃষ্টি থেমে গেছে, তো আমরা যাচ্ছি পুজোর বাজার করতে। এই যে আমি আছি, মা আছে, আর এই যে দেখো বাবা রয়েছে, আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো আমরা বেরিয়ে গেছি, অনেক লেট হয়ে গেছে কিন্তু যাচ্ছি আমরা। তো চলো, এই যে আমি একটা কুর্তি পরেছি হোয়াইট রঙের, আর একটা এই যে একটা ওভারকোট নিয়েছি। তো চলো যাচ্ছি। তো ওয়েদার মোটামুটি এখনও তো ঠিক আছে, এখন ওয়েদারের কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি আসতে পারে। আমরা এই ফাঁকে আমি আর মা আর বাবা
তিনজনে। বৃষ্টি হলেও কিছু করার নেই, যেতে আজকে হবেই। মহালয়া পেরিয়ে গেছে, আর সময় নাই। সেই লাস্ট যেটা আমাদের পুজোর ছুটি হয়ে গেল। হ্যাঁ, তো পুজোর লাস্ট যেটা আছে তখন আবার অটো পাওয়া যায়, অটো পেয়ে যাবো। দেখো এখানে অটো পেয়ে যাবো কাছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা অটোতে বসে গেছি। এইটাই আমি বলছি, দেখো মা আর আমি রয়েছি। তো এবারে আমরা অটো করে বাস স্ট্যান্ড যাবো, তারপরে কি হয় সেটা তোমরা দেখে নাও। তো ফাইনালি আমরা রেল স্টেশন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা অটো নেমে তারপরে বাসে চাপবো। বাস স্ট্যান্ড চলে এসেছি, যেখানে বাবা টাকা তুলছে। তারপরে আমরা আরো যাব বাস ধরে, তাই তো মা? এই যে মা আমার এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি এখানে। এরপরে আমরা যাব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ সেই বাসে যাবো, তারপরে যা হবে, তাই তো? বাসগুলো ছেড়ে গেল, আছে বাস আরো আছে, না থাকলে। ফাইনালি আমরা ব্যানাচিতি বাজার পৌঁছে গেছি। এখান থেকে কাকিমার শাড়ি কেনা হবে, আর আমার বাবার আর মায়ের জুতো কেনা হবে। আর তারপরে আমরা আরেকটা জায়গায় যাব, সেখানে আর কি কি কিনবো সেটা তোমরা দেখো। আর দেখো পুজোর বাজার তো প্রচন্ড ভিড়। আর ওখানটাতে কি হয়েছিল জানো, ওখানে অ্যাকচুয়ালি দুটো যে মোটরসাইকেল ছিল, তো সেখানে আমি ধাক্কা খেয়ে গেছিলাম। তো তারপরে আমি আরো দেখো এগিয়ে এগিয়ে যাচ্ছি, বাবা যাচ্ছে, তার পিছনে মা যাচ্ছে, তারপরে পিছনে আমি আছি। তো আমরা তিনজন যাচ্ছি। আরে বাজার দেখো পুরো কাঁচাখাচ ভর্তি হয়ে আছে, আর প্রত্যেকটা দোকানে ভিড়, মানে একটা দোকানও খালি ছিল না যে সেখানে ঢুকে কিছু করবো। আর প্রচন্ড গরম ছিল যে একদম পারা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার কথাগুলো মিউট করে দিয়েছি, কারণ এইখানে অনেক শব্দ হচ্ছিল এবং আমার কথাগুলো ভালো করে ক্যাচ করেনি। আর সবাই লোকে ভাবছিল যে আমি যে বকর বকর করছি কার সাথে করছি, আমি খেপে টেপে গেছি না তো, এইটাই ভাবছিল হয়তো সবাই। তো ফাইনালি দেখতে পাচ্ছ কাকিমার শাড়ি নেওয়া হয়ে গেছে। আমি এই যে দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, আর দোকানের ভেতরে শ্যুট করার পারমিশন ছিল না, তাই বন্ধুরা তোমাদেরকে ভেতরকার শ্যুট আর কি কি কিনেছি সেগুলো আমি এখন দেখাতে পারলাম না ভিডিওতে, সেটা তোমরা পরে দেখতে পাবে। এই যে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ, আর এখানে আমি কথাগুলো মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার কথাগুলো ক্যাচই করেনি, কারণ এত এখানে মানে বাসা ট্রামের এত সাউন্ড। তো এরপরে আমরা যাব জুতো কিনতে আমার মায়ের আর বাবার। যদি ভেতরে শুট করার পারমিশন থাকে তাহলে তোমাদেরকে আমি দেখাবো, নালে বন্ধুরা দেখাতে আমি পারবো না। তো চলো দেখা যাক যে আমি ভেতরে শুট করতে পারি নাকি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো যাচ্ছি আমরা। তো এই দেখো এখানে যে কানের রয়েছে, অনেক কানের রয়েছে, দেখো কত সুন্দর সুন্দর কানের রয়েছে। আর এখানে না একটা জিনিস হয়েছিল, একজন লোক একটা বুড়িকে খুব জ্বালাতন করছিল। তো এইটা আমি ক্যাপচার করতে পারিনি, আমি সামনের দিকে যাচ্ছি। আর দেখা যাক যে আমি মানে জুতোর দোকানের ভেতরে আমি শ্যুট করতে পারি নাকি। বন্ধুরা মাই ব্যাড লাক, তো ওইখানে জুতোর দোকানের ভেতরে বড় ব্র্যান্ড ছিল, তো তাই জুতোর দোকানের ভেতরে অ্যাকচুয়ালি শ্যুট করতে আমাকে বারণ করলো, তাই আমি শ্যুট করতে পারলাম না। তো আমাদের জুতো কেনা হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি জংশন মল। তো এবারে মল যাব, মলে গিয়ে কি কি কিনছি তো তোমরা সেখানে দেখবে। আর কি অবস্থা দেখো আমাদের।
প্রথমবার হলো যে সকাল মানে রাতে 6:30টার সময়তে আমরা মল এলাম। আমরা অত সন্ধ্যেবেলায় কখনো মল আসি না, তো এটা আমাদের হলো যে আমরা সন্ধ্যেবেলায় এত সন্ধ্যে করে এসেছিলাম। আর এদিকে বৃষ্টিও পড়ছে পিটির পিটির করে। পুজোর বাজার বলেই তারা আর কি। তো আমরা মলের মধ্যে ঢুকবো। তো মলে আমি কি কি করছি, কি জন্যে যাচ্ছি, তো সেটা তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ এই যে জংশন মল, আর এই দেখো এখানে ঝর্ণাটা কি সুন্দর লাগছে, হ্যাঁ না? আর এখানে এত বৃষ্টি হয়েছিল, স্লিপি হয়েছিল, আর আমি যেহেতু হিল পরেছিল আমার বেশ ভয় লাগছিল যে আমি স্লিপ না করে যাই। তো এই যে দেখো আমরা আস্তে উপর দিকে সিঁড়ি দিয়ে উঠছি। এই যে বাবা উপরে মানে আগে যাচ্ছে, তারপরে আমি আর মা যাচ্ছি ধরে ধরে। অ্যাকচুয়ালি প্রচণ্ড শীত লাগছিল, যদি বাই চান্স পড়ে যায় তো ওই জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো এবারে মলের ভিতরে আমরা চলে যাব, আর তারপরে তোমরা আর কি কি করছি তো তোমরা তার জন্য চোখ রাখো আমার এই ব্লগে, যে আর কি কি আমাদের সাথে হবে এবং আর কি কি আমরা করব, তো সেটা তোমরা জানতে পেরে যাবে এই ব্লগে। বন্ধুরা এখানে এক্সিবিশন লেগেছিল, এইটা প্রত্যেকবারই জংশন মলে হয়। তো এটা একটা অ্যাকচুয়ালি দুর্গাপুজো উপলক্ষে হয় এক্সিবিশনটা। তো আমি এক্সিবিশনে যাইনি, অ্যাকচুয়ালি তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি আমি যে এক্সিবিশনে কি কি ছিল, কি আছে দেখে নাও তোমরা। তোমরা যদি চাও তো যেতে পারো, এখনো চলছে হয়তো। এই দেখো মা দুর্গার মূর্তি কত সুন্দর, একটা মা দুর্গার মানে মানে এরা মা দুর্গাটা করেছে এক্সিবিশনে। তো আমরা এই যে সামনের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি কিছু শপিং করতে এসেছি, আমার মেনলি আমার জন্য এসেছি, আমি করবো এখান থেকে শপিং। বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা এলাম। তো যাই শপিং করবো, তারপর শপিং করার পর তোমাদের সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি আমি এখানে ঢোকার সময়তে কি হয়েছে জানো, এখানে অ্যাকচুয়ালি আমি যখন ঢুকছিলাম তখন ওখানকার সিকিউরিটি গার্ড বললো যে এখানে ট্রাইপড নিয়ে শ্যুট করা যাবে না, তাই আমাকে বললো ট্রাইপডটা ঢুকিয়ে দিতে। কিন্তু তাও তোমাদের জন্যে আমি শ্যুট করার জন্য রিস্ক নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি এখানে খাবারের কাউন্টার আছে যেখানে লোকে খাচ্ছে, আর আমি যাচ্ছি অ্যাকচুয়ালি শপিং করতে। জানি না ভেতরেও মানে আমি শ্যুট করতে পারবো নাকি সেটা জানি না, অ্যাকচুয়ালি শ্যুট করার কোনো পারমিশন নেই, তাই আমি আর ভেতরে শ্যুট করছি না। তোমাদের মল থেকে বেরিয়ে গেছি, এবারে আমরা কিছু খাবো কারণ আমার মাথাটা প্রচণ্ড ধরেছে। আমি খাচ্ছি এই দেখো মোমো, গরম গরম মোমো, আর হালত খুব খারাপ দেখো। সকাল থেকে অনেকক্ষণ আমরা সেই 3টের সময় বেরিয়েছি, আর এই যে এখন আমি খাচ্ছি আর বিদ্যুৎ চমকাচ্ছে, যখন তখন বৃষ্টি হতে পারে, তাড়াতাড়ি খেয়ে এবারে বাড়ি যায়। আমরা এবারে ভিডিওটা এড করে দেবো, তার জন্য তোমাদের সামনে আবার এলাম। তো ভিডিওটা এবার এন্ড করা যাক। তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যে আমাকে সাপোর্ট করার জন্য, আর এইভাবে আমার ভিডিও দেখো। তো এটাই বলবো বন্ধুরা, যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আর কালকে আরেকটা ব্লগের সাথে সকালে আমি আবার আসছি। আর এটাই বলবো যে আজকের যেটা ট্রাভেল ব্লগ সেটা তোমরা এনজয় করো। ওকে, বাই, গুড নাইট।